বিশ্বকাপ জিতলে কি পাওয়া যায়? একটি সোনালী ট্রফি? না, এর সঙ্গে পাওয়া যায় কোটি কোটি টাকা। প্রশ্ন হলো, বিশ্বকাপ জিতলে ঠিক কত টাকা পায় একটি দল? যে দল গ্রুপ থেকে বিদায় নেয় তারাও কি টাকা পায়? আর যে ট্রফির জন্য গোটা বিশ্ব 4 বছর অপেক্ষা করে, সেই বিশ্বকাপ ট্রফির দামই বা কত? আজকের ভিডিওতে জানবো ফুটবল বিশ্বকাপের কোটি কোটি টাকার সেই অবিশ্বাস্য গল্প। বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনগুলোর একটি। প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে বসে প্রায় পুরো পৃথিবী। শুধু দর্শক নয়, বিশ্বকাপকে ঘিরে আয় হয় বিলিয়ন বিলিয়ন ডলার। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, টিকিট বিক্রি, বিজ্ঞাপন সব মিলিয়ে বিশ্বকাপ হয়ে উঠেছে বিশাল অর্থনীতির কেন্দ্রবিন্দু। অনেকের প্রশ্ন, ফিফা এত টাকা দেয় কোথা থেকে? উত্তর হলো, বিশ্বকাপ চলাকালে ফিফা বিভিন্ন টিভি সম্প্রচার চুক্তি, আন্তর্জাতিক স্পন্সর, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক অংশীদারিত্ব থেকে বিলিয়ন ডলার আয় করে। বিশ্বকাপের সময় কোকা কোলা, অ্যাডিডাস, ভিসার মতো বড় বড় ব্র্যান্ড শত শত মিলিয়ন ডলার খরচ করে। 2022 কাতার বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল প্রায় 440 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 5,000 কোটি টাকারও বেশি। এই অর্থ বিভিন্ন দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম পেয়েছিল 42 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 500 কোটিরও বেশি। রানার আপ ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম পেয়েছিল 30 মিলিয়ন ডলার। তৃতীয় স্থান ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম পেয়েছিল 27 মিলিয়ন ডলার। অবাক করার মতো হলেও হ্যাঁ, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই টাকা পায়। যে দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় তারাও পেয়েছিল প্রায় 9 মিলিয়ন ডলার, অর্থাৎ 100 কোটিরও বেশি টাকা। এমনকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে অংশগ্রহণের প্রস্তুতির জন্য প্রতিটি দল অতিরিক্ত অর্থ পায়। তবে এই অর্থ সাধারণত দেশের ফুটবল ফেডারেশনের কাছে যায়। তারপর সেই ফেডারেশন বোনাস, পুরস্কার এবং অন্যান্য চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের মধ্যে অর্থ বন্টন করে। যেমন মেসি ও তার সতীর্থরা বিশ্বকাপ জয়ের পর বিশেষ বোনাস পেয়েছিলেন। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে, বিশ্বকাপ ট্রফির দাম কত? বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি, যার ওজন প্রায় 6.175 কেজি, উচ্চতা প্রায় 36.8 সেন্টিমিটার। শুধু সোনার মূল্য হিসাব করলে এর দাম কয়েক মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 250 থেকে 300 কোটি টাকার সমান বলে বিভিন্ন মূল্যায়নে ধারণা করা হয়। তবে এর প্রকৃত মূল্য অর্থ দিয়ে মাপা সম্ভব নয়, কারণ এটি বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ক্রীড়া ট্রফি। অনেকেই মনে করেন বিশ্বকাপ জিতলেই দলটি ট্রফি নিজেদের কাছে রেখে দেয়, কিন্তু বাস্তবতা আসলে তা নয়। আসল ট্রফিটি ফিফা নিজেদের কাছেই সংরক্ষণ করে। বিজয়ী দলকে দেওয়া হয় বিশেষ গোল্ড প্লেটেড একটি প্রতিরূপ। 2026 সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এবার অংশ নেবে 48টি দল, আর পুরস্কারের অর্থ বাড়ানো হতে পারে উল্লেখযোগ্যভাবে। বিশ্লেষকদের ধারণা, 2026 সালের বিশ্বকাপ জয়ী দল 600 কোটিরও বেশি টাকা পেতে পারে। একটি ট্রফি, একটি স্বপ্ন, আর কোটি কোটি মানুষের আবেগ। বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি এমন একটি মঞ্চ যেখানে ইতিহাস লেখা হয়। কেউ খেলেন দেশের জন্য, কেউ খেলেন গৌরবের জন্য, আর কেউ জিতে নেন ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্মান। আরিফুর রহমান, চ্যানেল 9।